আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা শুকনো মরিচ, কাঁঠালের বিচি আর চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানাবো। দেখুন, চিংড়ি শুটকিগুলো আমরা নিয়ে বাটিতে করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি গোটা গোটা। এখন আমরা একটা একটা করে ডালবো চুলায়। দেখুন, আগে আমরা কাঁঠালের বিচিগুলো চুলে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। একদম চুলা কমিয়ে দিয়ে কতক্ষণ পর পর টেলে নেবেন। দেখুন, আমরা টেলে নিয়েছি। এখন এইভাবে চামড়া উঠিয়ে নেব। দেখুন, একদম সুন্দর মতো ভাজা হয়েছে কাঁঠালের বিচিটা। এভাবে আমরা সবগুলো খোসা ছাড়িয়ে নেব। আর শুকনো মরিচগুলো আমরা তাওয়ার মধ্যে টেলে নেব। এখন দেখুন, আমরা পেঁয়াজ আর রসুনগুলো টেলে নিব। টেলে একবার ধুয়ে আমরা কেটে নিয়েছি। এখন টেলে আবার একটু ধুয়ে নেব। টেলে নিলে একটু গ্রান বেরোয়। দেখুন, আমরা এখন শুটকিগুলো টেলে নিচ্ছি। দেখুন, চাপ দিলে মশমশা হয়ে গেলে তখন নামিয়ে নেবেন। চুলা একদম কমিয়ে রাখবেন যেন পোড়া না যায়। দেখুন, আমরা শিলপাটা নিয়ে বসে গেছি। এখন আমরা বাটবো ভর্তাটা। দেখুন, আমরা কাঁঠালের বিচিগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেঙে নিচ্ছি, থেতলে নিচ্ছি। এখন আমরা বাটতেছি। দেখুন, এখন শুকনো মরিচগুলো বাটতেছি। একটা একটা করে আমরা সবগুলো এইভাবে বেটে নিব। তারপর চিংড়ি শুটকিগুলো ভালো মতন ধুয়ে নেবেন, কারণ চিংড়ি শুটকির মধ্যে বালু থাকে। আমরা কয়েকবার ধুয়ে নিয়েছি, আবারও ধুচ্ছি। এখন আমরা নিয়ে নেব, এখন বাটবো। একদম ভালো মতো মিহি করে আমরা বেটে নেব। এভাবে আপনারা শুটকিগুলো ভালো মতো বেটে নেবেন। দেখুন, আমাদের শুটকি বাটা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজগুলো হালকা ধুয়ে বেটে নেব। দেখুন, আমরা পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, এখন বাটবো। এভাবে আপনারা ভর্তাগুলো বেটে নেবেন। এখন লবণ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আরও বেশিও দিতে পারেন, আমি কমিয়ে দিয়েছি। এখন মিহি করে সবগুলো বেটে নিয়েছি। এখন দেখুন, আমরা মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে চিংড়ি শুটকি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। আপনারা করে দেখবেন, অনেক মজা হয়। এখন তাহিয়া ভাত দিয়ে খাবে। এখন এবার আমি খাবো। ভাতের সাথে একটু মেখে নিলাম। ভর্তা আর ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছে। আমার আম্মু মাছ ভাজিও করেছে। মাছ ভাজি ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগছে। ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরকম আরও নতুন নতুন রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না, এবং আমাদের পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।